আওয়ামী লীগ আমলে আলেম ওলামাদের জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হতো। রবিবার সম্মিলিত ইমাম খতিব সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। তারা বলেন, নতুন বাংলাদেশে এরকম ঘটনা আর কেউ দেখতে চায় না, আর সবাই মিলে সেই বাংলাদেশ গড়ার কথাও বলেন রাজনীতিবিদরা। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব এবং ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত সহ ৭ দফা দাবিতে এই জাতীয় সম্মেলন। এতে সারা দেশ থেকে ইমাম খতিবরা যোগ দেন। ইসলামপন্থীদের উপরে আর কোন শক্তি ভবিষ্যতে জুলুম করার সুযোগ না পায়। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে। আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে। বিভিন্ন ইসলামী দলের নেতারা বলেন, আলেম ওলামাদের জঙ্গি নাটক সাজিয়ে হত্যা, গ্রেপ্তার যেন আর এদেশে না হয়। অতীতে আমরা দেখেছি জঙ্গি নাটক সাজায়ে ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। সামনে জঙ্গি নাটক আর দেখতে চায় না বাংলার মানুষ। সম্মেলনে ইমাম খতিবদের বেতন বাড়ানোরও দাবি করেন অনেকে। ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব। নতুন বাংলাদেশে সবাই একসাথে থাকবে বলেও আশাবাদ জ্যেষ্ঠ রাজনীতিবিদদের। ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর, আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। আলেম সমাজকে সম্মান দিতে সবাই এক থাকবেন বলেও আশ্বাস দেন নেতারা। এই সমাজ উন্নয়নের মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।